ভোর 4:25 ট্রেন এসে থামলো আম্বালা স্টেশনে। আর আমরা সবাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। এরপর আমরা সোজা যাব সিমলার দিকে। আম্বালা থেকে বেরিয়ে আমরা একদম মেন রোডের পাশে একটা ধাবাতে চলে এলাম সকাল সকাল। বাবা, সব ধাবাতেই তো একদম বিভিন্ন রাইডসে চড়ে গেছে। প্রত্যেকে একদম রাইডসে চড়ে গেছে, সাজিয়েছে খুব সুন্দর ধাবাটা। আম্বালা থেকে সিমলা যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু মিস করবেন না, এটা অবশ্যই দেখে যাবেন। প্রত্যেকটা গাছে কত টিয়া পাখি। এদিকটা হচ্ছে শীষমহল, ঠিক এই দিকটা, আর ওই দিকটা রংমহল। ময়ূরও আছে, ময়ূর বড় বড় পেখম, সেটা সেই ময়ূর তো ঘুরছে আর আওয়াজও করছে। পুলিশে থোড়া ভাড়া বলে এত বড় সাইজের দিয়েছে। ওরে বাবা, কি অসাধারণ লাগছে। আর ওইদিকে ওই যে পাহাড়ের ধারে ধারে রাস্তাগুলো, গাড়িগুলো যাচ্ছে দেখুন কিভাবে। একবার শুধু এই লুকটা দেখুন, মানে আমরা যারা কলকাতায় থাকি, যারা দুর্গাপুরে থাকি, এই জায়গাগুলো মানে আমরা সত্যি মিস করি। এত অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, দেখে অবাক লাগবে, মানে লাগে এত এখানে পরপর মানে শপ আছে, বাড়ি আছে বা স্টোরস আছে। ভোর 4:25 ট্রেন এসে থামলো আম্বালা স্টেশনে। আর আমরা সবাই লাগেজ নিয়ে বেরিয়ে পড়লাম। এরপর আমরা সোজা যাব সিমলার দিকে। তো এই যে সবাই পুরো টিম এদিকে আছে, ওইদিকে আছে, একটু ওদিকে দেখাবো। ওইদিকে সবাই টিম পুরো আছে আম্বালা স্টেশনে। আমরা এখন ভোরবেলা সবাই ঘুম থেকে উঠে বেরিয়ে চলে এসেছি একদম সিমলা ডেস্টিনেশন। চলুন যাই। তাহলে অবশেষে সবার সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম। চলুন এবার যাবো আমরা আম্বালা থেকে সিমলার উদ্দেশ্যে। তো এখনকার মতো ট্রেনটাকে বাই বাই করতে হচ্ছে। আবার কখনো দেখা হবে এই ট্রেনে, আবার নিশ্চয়ই কখনো উঠবো। এখন আমরা সোজা চলে যাব। এদিকে দাদা আছে, আপনাদের সব কিছু রেডি করে দিচ্ছে ইজি ট্রিপ থেকে। এই তো ইজি ট্রিপ থেকে দাদা আছে, সব রেডি করে দিচ্ছে। সবাই আছি, সবার সাথে মানে দেখা হয়ে যাচ্ছে আর একই জায়গায় ডেস্টিনেশন, তাই তো? সবাই একসাথে আমরা সিমলাই যাচ্ছি। এখন আমরা ভোরবেলায় একসাথে এগিয়ে যাই, স্টেশন থেকে বেরিয়ে যাই। চলুন। একদম আম্বালা স্টেশন থেকে এই যে ট্রাভেলের গাড়িগুলো আছে, এই গাড়িগুলোতে করে আমরা যাব সিমলা। পৌঁছবো প্রায়, যেমনটা বললো যে 5-6 ঘন্টা টাইম লাগবে যেতে। তো রাস্তার জার্নিটাও আমরা আপনাদের সাথে শেয়ার করব। চলুন, ভোর ভোর কেমন লাগে এই রাস্তায় যেতে সেটা জানাই আপনাদের। আম্বালা থেকে আমরা একদম ট্রাভেলের এই গাড়িতে বেরিয়ে গেলাম। এই দেখুন সবাই উঠে গেছে অলরেডি গাড়িতে, সকাল সকাল। 3-4টে গাড়ি হয়েছে টোটাল। ট্রাভেলার এরকম গাড়ি তো 2টো হয়েছে, আর বাকি 2টো কার গেল সামনে। তো আরও অনেকগুলো গাড়ি পরপর যাবে, অনেকে পরে নামবে। বাহ, কি সুন্দর লাগছে সকালটা। সকাল না, এখনো অন্ধকার, এখনো সূর্যের আলো দেখা যাচ্ছে না। আম্বালা থেকে বেরিয়ে আমরা একদম মেন রোডের পাশে একটা ধাবাতে চলে এলাম সকাল সকাল, কারণ ব্রেকফাস্ট করতে হবে তো, কিছু চাটা তো খেতে হবে, সেই জন্য সবাই মিলে নেমে পড়লাম এখানে। এই দেখুন কি কি পাওয়া যায় দেখে নি ভেতরে। বাবা, সব ধাবাতেই তো একদম বিভিন্ন রাইডসে চড়ে গেছে। প্রত্যেকে একদম রাইডসে চড়ে গেছে, সাজিয়েছে খুব সুন্দর ধাবাটা, দুর্দান্ত লাগছে। এই দেখুন একদম বাচ্চাদের, বড়দের, সবার জন্য রাইড সেখানটায় আছে। আর খুব এনজয় করছে সকাল সকাল, মানে ভোরবেলা, এখনো সূর্যের আলো ফোটেনি, কিন্তু ধাবাটা এদিকে চারিদিকে আলো ঝকমক করছে। এদিকে চায়ের ব্যবস্থা, চা সমস্ত কিছু ব্রেকফাস্টের অর্ডার দেওয়া হয়েছে, ওই কিন্তু সেটার ব্যবস্থা চলছে। পুরো গ্রুপ এগুলো কিন্তু সব, ওই যারা আছে না সকলেই কিন্তু আমরা একসাথেই যাচ্ছি, পুরো আমাদের গ্রুপ। আম্বালা থেকে সিমলা যাওয়ার পথে এই জায়গাটা কিন্তু মিস করবেন না, এটা অবশ্যই দেখে যাবেন। এটা হচ্ছে পিঞ্জার গার্ডেন। এখানে চারিদিকের পরিবেশটা এত সুন্দর, আর প্রত্যেকটা গাছে কত টিয়া পাখি, পায়রা, বিভিন্ন গাছে বিভিন্ন রকম। এবং এইদিকে আমের যে গাছগুলো, এই বছর এত মুকুল এসেছে। একটু চারিদিকের পরিবেশটা দেখাই, তারপর ভেতরে আমরা গার্ডেনে গিয়ে ঘুরে দেখাবো। 2-3টে গাড়ি করে আমরা সবাই মিলে চলে এসেছি। এবারে টিকিট কাটতে হবে। টিকিট এখানে হচ্ছে 25 টাকা করে টিকিট নেবে। তারপরে ভেতরে সবাই আস্তে আস্তে ঢুকবো আমরা পিঞ্জার গার্ডেন। আমরা 25 টাকা করে টিকিট কাটলাম, এবারে ভেতরে ঢুকবো। 25 টাকা করে পার হেড লাগে। সকালে 9টার সময় খোলে আমি জানতাম, তাই তো? কিন্তু এখন তাড়াতাড়ি খুলে গেছে অলরেডি, তাড়াতাড়ি। আগের ভিডিওটা তো দেখেছেন, আগের ভিডিওটাই আপনাদেরকে বলেইছিলাম যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব। কিন্তু আজকে কিন্তু সকাল থেকে স্টার্ট হয়ে গেলো আমাদের ঘোরার পর্ব। স্টেশন থেকে বেরিয়েই তারপরে আমরা ওই একটু টিফিন করে আমরা সোজা চলে এসেছি পিঞ্জার গার্ডেনে। আর পিঞ্জার গার্ডেনে প্রথমে বুঝতে পারছিলাম যে অ্যাকচুয়ালি কী,
তো ভেতরে এসে দেখতে পাচ্ছি একটা শীষমহল আছে, এই জন্য শীষমহল, আর চারিদিকে সুন্দর গাছ দিয়ে সাজানো, বেশ ভালো পরিবেশ। ওই দিকটা একটু যাই, গার্ডেনটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাই। বা এখানটা তো আরও সুন্দর। এই দিকটা হচ্ছে শীষমহল, ঠিক এই দিকটা, আর ওই দিকটা রংমহল। আর এই মাঝখানে এই জায়গাটা পুরো ফাউন্টেনগুলো যখন চালিয়ে দেওয়া হবে তখন তো অসাধারণ লাগবে, খুবই সুন্দর পরিবেশটা। ওই দিকটা এবারে যাবো, ওখান থেকে আবার একটা পাহাড় দেখা যায়, ওইখানটায় দাঁড়ালে একটা সুন্দর পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। ওখানে গিয়ে সবাই দেখছি ফটো তুলছে, আর কি সুন্দর লাগছে। আর আমার মনে হয় সকালবেলাটা এসেছি এখন একটা অন্যরকম লাগছে, একদমই অন্যরকম। সকালটা একটু অন্যরকম। এই জায়গাটার নাম হচ্ছে পিঞ্জার গার্ডেন। তো হ্যাঁ, অনেক পাখি ওই জন্য দেখতে পাচ্ছি, পায়রা, প্রচুর পায়রা, আর টিয়া পাখি তো প্রচুর ছিল সামনেটায় টিয়া পাখি, এই বড় বড় সাইজের গাছের মধ্যে ভর্তি। সিঁড়িগুলো দেখুন কিভাবে নেমে এসেছে নিচের দিকে। আমি এই নিচের দিকে গিয়ে যাবো ওই গার্ডেনটা দেখার জন্য। বাহ, এখানটা কি সুন্দর, এই জায়গাটা একদম অন্যরকম। বাহ, কত রকম গাছগাছালিতে ভরা, এই একটা পুরো সবুজে সবুজ, আর এখানে কি সুন্দর লাগছে পুরো পরিবেশটা। ওদিকে সবেদা গাছ দেখলেন, ময়ূরও আছে, ময়ূর বড় বড় পেখম, সেই ময়ূর তো ঘুরছে আর আওয়াজও করছে। আর এদিকে দেখুন কি সুন্দর ফুলের বাগান, এখনো ডালিয়া ফুলগুলো কি সুন্দর ফুটেছে। এখন তো অফ সিজন, এখন প্রায় গরম পড়ে গেছে, কিন্তু এখানে ডালিয়া ফুল দেখতে পাচ্ছি অনেক ফুটেছে, অনেক রকমের ফুল চারিদিকে, সুন্দর একটা গার্ডেন। এত সুন্দর লাগছে জায়গাটা, চারদিকে এত সুন্দর সুন্দর ঝাউ গাছ, ওদিকে ময়ূর, এদিকে ডালিয়া, আর অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা। সিমলা আর মাত্র 70 কিলোমিটার দূরে, আর এখানেই দেখুন ভিউটা শুধু। তার মানে পরে আমরা কি দেখতে চলেছি, এই দেখুন এখানে পুরো পাহাড় এই জায়গাটা থেকে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি একটা রেস্টুরেন্টের মধ্যে, ভাবতে পারছেন এটা একটা রেস্টুরেন্টের ভেতরটা ওটা, যদিও ওপরেও আছে, দেখুন ওপরেও সবাই বসে খাচ্ছে, কিন্তু ঠিক তার যে ব্যাকইয়ার্ডটা, এটা কিন্তু অসাধারণ ভিউ। এই ভিউটা একবার দেখাই, সবাইকে দেখাই আপনাদের। এই দেখুন, ওরে বাবা কি অসাধারণ লাগছে। আর ওইদিকে ওই যে পাহাড়ের ধারে ধারে রাস্তাগুলো, গাড়িগুলো যাচ্ছে, দেখুন কিভাবে, কি দুর্দান্ত, কি অসাধারণ রূপ। সিমলার আগেই এত সুন্দর যদি আমরা দেখতে পাই, আর কিছুক্ষণ পর কি দেখতে চলেছি। এবারে উপরে যাই, দেখি উপরে কি খাবার আছে। এখানে আমরা সাধারণত ব্রেকফাস্ট করার জন্য এসেছি, ব্রেকফাস্ট ঠিক না, টিফিন করতে এসেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে। এই দেখুন এই জায়গাটায় সবাই খাবার খেতে বসে গেছে অলরেডি, টিফিন করছে, বেশ সুন্দরভাবে সাজানো চেয়ারগুলো। টিফিনে নিয়েছি ছোলা বাটোরা, সাথে আছে এই যে চানার একটা তরকারি আছে, একটা চাটনি, আচার, পেঁয়াজ, স্যালাড, এগুলো আছে। আমরা এখানে অর্ডার দেওয়ার সময় জিজ্ঞেস করলাম যে ছোলা বাটোরের সাইজটা কীরকম হবে, বলছে 20 से थोड़ा बड़ा, 20 से थोड़ा बड़ा বলে এত বড় সাইজের দিয়েছে। এবারে সবাইকে 2 পিস করে 1 প্লেট করে দিচ্ছে। তো আমরা আবার 4 জনের জন্য 3 প্লেটই অর্ডার করলাম, আমরা একটা বাদ দিলাম। তো এত বড় বড় সাইজ, খেতে কিন্তু খুব ভালো করেছে, তাই না? টেস্ট খুব ভালো টেস্ট করেছে। আর এর সাথে এই তরকারিটা, হ্যাঁ কাবলি ছোলার তরকারিটা দিয়েছে, খুবই সুন্দর। আর এটা না দই এবং মনে পুদিনা দিয়ে করেছে চাটনিটা, এই যে পুদিনা না, বাট একটু অন্যরকম কিছু, খুব ভালো লাগে। ধনে পাতা হতে পারে। এইরকম একটা ভিউ, এখানে আমরা বসে বসে খাচ্ছি, সত্যি মনটা ভরে যাচ্ছে। খাওয়ার থেকে ওই প্রাকৃতিক দৃশ্য দেখে এত মন ভরে যাচ্ছে, অসাধারণ। হ্যাঁ, খাবারটা ভালো না? খুব ভালো বানিয়েছে। ওপরে খোলা আকাশ, পাশে পাহাড় এবং পাহাড়ের ধাপে রাস্তা, সেই রাস্তায় এখন দাঁড়িয়ে আছি আমি। আর একটুখানি পরেই আমাদের স্বপ্নের জায়গা সিমলা, সেখানে পৌঁছে যাব। মোটামুটি 38-40 কিলোমিটারের মধ্যে আর কি আছে সেই জায়গাটা, আমাদের হোটেলে পৌঁছে যেতে। আর তারপর সেই সিমলা ঘুরে দেখা, তারপর মানালি, কুল্লু মানালি সব কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো। কেমন লাগছে এই অবধি সেটা কিন্তু কমেন্টসে জানাও, এবং ভিডিওটাকে শেয়ার করো। একবার দেখো এই জায়গাটা, ওরে বাবারে, মানে এখানটা দেখেই কেমন ভয়ঙ্কর লাগছে। এইখানটাই পুরো সিমেন্ট দিয়ে এখানটায় বাঁধানো, এই অবধি ঠিক আছে। ওখানটায় পাহাড়টা দেখো, গর্ত, তারপরে ওখানটায় আবার উঁচু হয়ে যেন এইভাবেই নেমে আসছে, মানে দেখেও খুব ভয় লাগছে গাছগুলো।
বাপরে কীভাবে পাহাড় কেটে কেটে পুরো জায়গাগুলোকে রাস্তাগুলোকে বানানো হয় দেখেই একটা ভেবে অবাক লাগে। সেই জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি, মাই গড। একবার শুধু এই লুকটা দেখুন, মানে আমরা যারা কলকাতায় থাকি, যারা দুর্গাপুরে থাকি, এই জায়গাগুলো মানে আমরা সত্যি মিস করি। যে এত অপূর্ব সুন্দর লাগছে জায়গাটা, চারদিক দিয়ে রাস্তা, নিচে গাড়ি, নিচে ঘর বাড়ি, তার এত হাজার মাইল উঁচুতে আমরা এসছি সিমলা। তাও এখন সিমলা পৌঁছতে প্রায় 30 কিলোমিটার বাকি। আরে আমাদের তো দারুণ লাগছে, শুধু ওয়েট করে আছি বরফটা কখন দেখতে পাবো। যদি সবাই যেতে চায় কিভাবে যাবে, কাদের সাথে যাবে? একটাই অপশান আপনার ট্রিপকে খুব ইজিলি নিয়ে যাওয়ার জন্য, একটাই অপশান ইজি ট্রিপ। ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কোথায় আছে? ইজি ট্রিপ ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে দুর্গাপুর সিটি সেন্টার সিনেমা হলে একদম সাথে, আর একটা আছে আসানসোল ভগৎ সিং মোড়ে। এছাড়া নাম্বার তো দেওয়া আছে, যখন ইচ্ছে যখন আপনারা ফোন করতে পারেন। খুব ভালো গাড়ি চালাচ্ছে ড্রাইভার ভাই, সত্যি। এই দেখুন, এই পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো খুবই কঠিন ব্যাপার, কিন্তু ওনারা এত ভালোভাবে নিয়ে যান আমাদের, খুব ভালো। এখন বাজে ঘড়িতে ওই 1:52, মানে দুটোর মধ্যে আমরা ঢুকে গেছি এই হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল সত্যম গ্র্যান্ড। এখানে আমরা আজকে থাকবো। তাহলে ভেতরে যাই আর হোটেলটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন, সবাই এখানে একদম লাগেজ নিয়ে ঢুকে পড়ছি হোটেলে। আজ দুপুরে হোটেলে আমরা এসে একটুখানি রেস্ট করে বেরিয়ে পড়েছি বিকেল থেকে মল রোডে। এই যে মল রোড, এই দেখুন। আর দেখে অবাক লাগবে, মানে লাগে এত এখানে পরপর মানে শপ আছে, বাড়ি আছে বা স্টোর্স আছে। দেখুন এখানে মানে এত সুন্দরভাবে সাজানো। আর এখন তো প্রচণ্ড ভিড় হয়ে গেছে। আমরা আপনাদেরকে মল রোডটা এখন তাহলে দেখানোর জন্য সামনে যাই। ইভিনিংয়ে এটা আরও সুন্দর লাগে, লাইটগুলো আরও জ্বলে ওঠে, তো দেখাই। এখানে হিমাচল ট্যুরিজম লিপ টিকিট কাউন্টার, 20 টাকা করে এখানে টিকিট আছে। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে, তারপর ওই লিফটে উঠতে হচ্ছে। লিফটে উঠে তারপর ওপরে গিয়ে সব কিছু পাওয়া যাবে এখানে অ্যাকচুয়ালি। এই দেখুন লাইনটা দেখুন, 20 টাকা করে পার হেড করে এখানে টিকিটও নিচ্ছে শুধুমাত্র লিফটে ওঠার জন্য। কি অবস্থা, কিছু করারও নেই। মল রোডে এসে এরকম করে টিকিট কেটে তারপরে লিফটে উঠতে হয়। দুটো লিফটের মাধ্যমে দুটো ফ্লোরে আমরা উঠলাম, তারপরে আমরা এই মল রোডটা পেলাম। এই এবারে এগিয়ে যাব। মল রোডে ঢোকার সময় দেখা যাচ্ছে নানা রকমের ফল, নারকেল, এই সমস্ত বিক্রি হচ্ছে। ওইদিকে স্ট্রবেরি, হ্যাঁ, আরও বিভিন্ন রকমের ফল। ওইদিকে আবার কি ডিম সেদ্ধ নাকি, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। চলুন দেখাই আপনাদেরকে আবার মল রোডটা। মল রোডে অনেকেই অনেক শপিং করেন, বিভিন্ন রকম শীত পোশাক কেনেন। এই যে এইখানে পরপর দোকানগুলো আছে, বাচ্চাদের বড়দের নানান রকমের শীত পোশাক, উইন্টার ড্রেস। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে। ঠান্ডা বেশ লাগছে, কিন্তু কনকনে ঠান্ডা, জোরে হাওয়া দিচ্ছে। আমরা ভাবতেই পারিনি যে এতটা ঠান্ডা এখানে হবে। অবশেষে আমরা চলে এলাম সিমলার ম্যাল রোডে। সন্ধে হলেই প্রত্যেকে চলে আসে, কারণ ঘোরার মতো সেরকম কিছু থাকে না সন্ধ্যেবেলা। প্রচুর জামা কাপড়ের দোকান আছে, শীতের জিনিস। তো আমরাও ঘুরছি আর দেখছি কী কী নতুন নতুন জিনিস পাওয়া যাচ্ছে এখানে। মল রোডে সব রকমের জিনিসই বিক্রি হচ্ছে, মানে বিশেষ করে যেমন উইন্টার, এদিকে দেখতে পাচ্ছি এই ধরনের স্টাইলিস্ট বিভিন্ন রকমের ড্রেস সেল হচ্ছে। ওইদিকে মাত্র 200, 250, 300 টাকায় চাদর, শাল এগুলো বিক্রি হচ্ছে। আচ্ছা, এগিয়ে যাচ্ছে, ওইদিকে দেখুন জেন্টসদের কত সুন্দর সুন্দর সব উইন্টার গার্মেন্টস, নানা রকমের জ্যাকেট, সোয়েটার, মানে বিভিন্ন রকমের সোয়েটার কিন্তু এখানে আছে। এগুলো সব একদম রিজনেবল প্রাইস দেখতে পাচ্ছি প্রত্যেকটা জায়গায়। বাচ্চাদেরও খুব সুন্দর সুন্দর জিনিস এখানে। এই যে জ্যাকেটসগুলো, প্রত্যেকটা জায়গায় এত ভালো ভালো সব কালেকশন, দেখে খুব ভালো লাগছে। আর দামটা এগুলো উইন্টার গার্মেন্টসের উপর দেখছি বেশ রিজনেবল প্রাইস। সিমলায় এসে আমরা খাচ্ছি এখন নুডলস। আজকে লাঞ্চ হয়নি, তো একদম ইভিনিংয়ে আমরা খাচ্ছি আগে। এটা নুডলস, আর এদিকে আছে মোমো, ভেজ মোমো, পিওর ভেজ। এটা এখানে যা যা পাওয়া যায় সব পিওর ভেজ। তো আমি প্রথমে একটা মোমো ট্রাই করি। এই দেখুন, এর সাথে চাটনিটা একদম অন্যরকম দিয়েছে। আমরা যেরকম চাটনি সাধারণত খাই ওরকম নয়, মোমোটা একটু আলাদা। তাও কি ঝাল। এটা দেখি একটু মিওনিজ টাইপের, ভালো খেতে। ভেজ নুডলস ভালো বানিয়েছে, ভেজ হলেও ভালো বানিয়েছে। প্রত্যেকটা খাবারই ভালো। প্রাইসটা বলে দিই, এটা আছে 40 রুপিস অনলি।
ফুল প্লেট 80, আমরা হাফ নিয়েছি। আর মোমোটা হচ্ছে টোটাল প্রাইস 70 রুপিস, 8 পিস থাকে।